আপনি খেয়াল করে দেখুন, যেই দল ইন্ডেমনিটি অধ্যাদেশের বিরুদ্ধে আন্দোলন করেছে ৭৫-এর সেই ভয়াবহ ১৫ই আগস্টের ব্যাপারে, সেই দল কেন দায় মুক্তি করল? জ্বালানি খাতে একটা দায় মুক্তি আইন করেছিল সরকার, এবং এই আইনটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছে। দায় মুক্তি আইন সম্পর্কে আপনি জানেন জি, যে এই খাতে যাই হোক না কেন কোনো প্রশ্ন করা যাবে না, এটা ছিল মূল বিষয়। বিষয়টি আপনি কিভাবে দেখছেন, এই বাতিলের বিষয়টি? এটি অত্যন্ত জরুরি ছিল এবং আমাদের অনেক দিনের দাবি ছিল যে জ্বালানি খাতে দায় মুক্তি আপনি বাতিল করবেন। কেননা দায় মুক্তিটা ছিল একটা টাকা পাচারের মতলবে করা, এবং সরকারটি মানুষকে ধুলা দিয়েছে চোখে যে আমাদের বিদ্যুৎ উৎপাদন করতে হবে বলে তাদের প্রিয়জনদেরকে, পছন্দের লোকজনদেরকে বিদ্যুৎ উৎপাদনের লাইসেন্স দিয়েছে। দিয়ে তাকে বছরের পর বছর, পৃথিবীর ইতিহাসে 16 বছর ধরে ক্যাপাসিটি চার্জ দিয়ে গেছে এমন ইতিহাস নাই। কুইক রেন্টাল কিন্তু অনেক দেশেই হয়েছে, এমনকি পাকিস্তানে হয়েছে। 5 থেকে 6 বছরের মধ্যে কুইক রেন্টাল থেকে সরকার সরে এসছে। কেননা কুইক রেন্টালে আপনি ইনসেন্টিভ দেন, এবং যেহেতু আপনার দেশে বিদ্যুৎ দরকার সেই জন্য আপনি অনেক বেশি নন ইকুয়াল টার্মে রাজিও হয়েছেন। বাংলাদেশে 16-17 বছর ধরে কুইক রেন্টাল চলছে, এবং কুইক রেন্টালে আপনি বসিয়ে বসিয়ে তাকে ক্যাপাসিটি চার্জ দিয়েছেন, এবং আপনি অবাক হয়ে যাবেন বাংলাদেশি উদ্যোক্তা কিন্তু তাকে বিদেশি উদ্যোক্তা হিসাবে আপনি ইনসেন্টিভ দিয়েছেন, ডলারে পেমেন্ট করেছেন। এবং এই বিদেশি উদ্যোক্তারা অ্যাকচুয়ালি কেউ না, এই বিদেশি উদ্যোক্তারা নসরুল হামিদ, এই বিদেশি উদ্যোক্তা তৌফিক ইলাহি। তারা হংকং থেকে 2টা সাদা চামড়া বা একটা চাইনিজকে ধরে এনে তাকে একটা বিদেশি উদ্যোক্তা দেখিয়ে পয়সাটি নিজের ঘরে নিয়েছেন অথবা বিদেশে পাচার করেছেন। সরকারের সবচেয়ে বড় দুর্নীতির জায়গা ছিল জ্বালানি, এবং আপনি খেয়াল করে দেখবেন যার মন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং যার প্রতিমন্ত্রী ছিলেন নসরুল হামিদ, তাদের যে ব্যবহার, তাদের যে আচরণ, এটি দেখে আমাদের তখনই মনে হতো যে এই উদ্ধত্ত তারা কোত্থেকে পাচ্ছেন। কেননা তারা প্রায় $100 বিলিয়ন নয়-ছয় করেছেন 15 বছরে, এবং আপনি 27,000 মেগাওয়াট আমাদের উৎপাদন ক্ষমতা বাড়িয়েছেন, 16,000 পর্যন্ত আমরা সর্বোচ্চ গেছি। যেই টার্মে করা হয়েছে এটা কোনো ইকুয়াল টার্ম না। পৃথিবীতে আপনি যদি আন্তর্জাতিক কোনো সংস্থাকে অডিট করতে দেন, তারা বলে দিবে সরকার কোন ডিজাইনে এটি করেছে। মূলত ব্যক্তিগত আয় বরকতের জন্য শেখ হাসিনা, জয়, শেখ রেহানা, পুতুল সবাই ইনভলভ, শেখ পরিবার পুরোটা ইনভলভ, তাদের এক্সটেন্ডেড আত্মীয় স্বজন ফজলুল করিম সেলিম সহ, এবং নসরুল হামিদ, তৌফিক ইলাহি। আমি অনেকজন পাওয়ার প্রডিউসারকে চিনি, তারা কেউ কেউ বলছেন তাদের কাছে যে টাকা এসছে সেটি তাদের কাছে থাকেনি, সেটি আরেক জায়গায় পৌঁছে দিতে হয়েছে তাকে। তার নামে বন্দুক রেখে দায় মুক্তিটা তারা কায়েম করেছেন। আপনি খেয়াল করে দেখুন, যেই দল ইন্ডেমনিটি অধ্যাদেশের বিরুদ্ধে আন্দোলন করেছে ৭৫-এর সেই ভয়াবহ 15ই আগস্টের ব্যাপারে, সেই দল কেন দায় মুক্তি করলো? দায় মুক্তি এই জন্য করেছিল তারা, যাতে আপনি প্রশ্ন করতে না পারেন, আপনি যেন কোনো কোর্টে যেতে না পারেন, এবং তারা তাদের অংশীদারদেরকে নিশ্চিত করেছিল তারা কোনো কারাগারে যাবে না, জেলে যাবে না। কিন্তু ইতিহাস তো সেটি মানে না। আজকে দায় মুক্তি আইন বাতিল হয়েছে। আমি কিন্তু বলবো আইন বাতিল যথেষ্ট না। আপনি 16 বছরে দায় মুক্তি আইনের আওতায় যাদেরকে প্রিভিলেজ দিয়েছেন, যাদেরকে বিদ্যুৎ উৎপাদন করতে দিয়েছেন, পুরোটা আপনি অডিট করবেন। অডিট করে আপনি দেখতে পাবেন অংশীদার কারা। আজকে আমরা যখন সামিটকে দেখি, অথবা ইউনাইটেডকে দেখি, অথবা বাংলা ট্র্যাককে দেখি, এই যে বড় বড় প্রডিউসাররা, তারা হঠাৎ করে, বিশেষ করে সামিট, চোখে পড়লো সবার যে একটি কোম্পানি যাকে আমরা গণায় ধরতাম না, সে হঠাৎ করে এত বড় বাংলাদেশি কংগ্লোমেরেট হয়ে উঠল। যিনি একটি টাকা বিদেশে নেওয়ার অনুমতি নেয়নি, তিনি কি করে সিঙ্গাপুরের সর্বোচ্চ ধনী হয়ে উঠলেন? সমস্যা হচ্ছে তিনি আবার কোনো কোনো মিডিয়ার ট্রাস্টি বোর্ডে আছেন, অথবা ওই মিডিয়া তার ব্যাপারে নিশ্চুপ, তার কোম্পানির ব্যাপারে নিশ্চুপ। আমার মনে হয়েছে যে আপনি শুধু দায় মুক্তি আইন অধ্যাদেশ বাতিল করা, এটির পাশাপাশি আপনি অনুসন্ধানটি করেন যাতে ভবিষ্যতে কেউ এরকম কোনো জ্বালানি খাত নিয়ে বা অন্য কোনো খাত নিয়ে একই রকমের চর্চা করার সুযোগ না পায়। অনুসন্ধানের আরেকটি কারণে প্রয়োজন, সেটি হলো যে কিভাবে দুর্নীতিটা হয়েছে। মানে এটা একদম কিন্তু ওপেন সিক্রেট এই বিদ্যুৎ খাতে দুর্নীতিটা। কারণ আমরা ওই যে আপনি যেটা বললেন যে বসিয়ে বসিয়ে টাকা দেওয়া, এটা আসলে যদি চূড়ান্তভাবে একটা অনুসন্ধান রিপোর্ট যদি সরকার দিতে পারে, তাহলে মানুষ বুঝতে পারবে যে এই পতিত সরকার কি পরিমাণ এবং কিভাবে লুটপাট করেছে, চিত্রটা পাবে তারা। আপনাকে বলি, এটি একটি লোমহর্ষক ঘটনা, এবং শুধুমাত্র কুইক রেন্টাল অথবা বিদ্যুৎ কেন্দ্র না, কিন্তু আপনি কি করে বাংলাদেশের গ্যাস উৎপাদন বন্ধ রেখেছেন,
গ্যাস এক্সপ্লোরেশন বন্ধ রেখেছেন, মানে আপনি এনার্জিতে কোনো ইনভেস্ট করেন নাই। দেশীয় প্রকৌশলীদেরকে আপনি বেকার করেছেন, তাদেরকে অনুৎসাহিত করেছেন এবং তাদেরকে দেশ ছেড়ে যেতে উৎসাহিত করেছেন। বিনিময়ে সামিটকে দিয়ে আপনি এলএনজি টার্মিনাল করেছেন এবং একসময় যেই দেশ বলতো তারা গ্যাসের উপরে ভাসছে, সেই দেশকে গ্যাস আমদানির জন্য আগাতে হলো। সরকারটি সমস্ত কেনাকাটায় আগ্রহী ছিল, কোনো উৎপাদনে আগ্রহী না, কারণ সরকারটি ছিল টাউট এবং ফরিয়া। এবং আপনি খুব ভালো বলেছেন, অনুসন্ধানের আরও একটি দিক হচ্ছে এই পুরো ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংটা আমাদের বুঝতে হবে, যে কি করে সরকার থেকে লাইসেন্স পেল, কি করে পিডিবি একমাত্র ক্রেতা হয়ে গেল, কি করে ফাইন্যান্স মিনিস্ট্রি আপনাকে সাইন করলো যে এর পেমেন্টের দায় নিচ্ছে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়, তারপরে টাকা কোথায় গেল এবং সেই টাকা কি করে দেশ থেকে বের হয়ে গেল এবং কারো কারো যুক্তরাজ্যে বাড়ি ইত্যাদি ইত্যাদিতে চলে গেল। আমি যেটি মনে করি যে আপনি 17 বছরের এই ঘটনার লোমহর্ষক বর্ণনা পাবেন এবং ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের ইতিহাসে, দুর্নীতির ইতিহাসে একটি সরকারের প্রধান থেকে শুরু করে তার দল, তার মন্ত্রীবর্গ, তার ব্যবসায়ী গোষ্ঠী, এমনকি তথাকথিত বিদেশি ইনভেস্টর, আপনি এখন তাদেরকেও তলব করবেন। আপনি অবাক হয়ে যাবেন, তারা ফিরে এসে বলবে তারা পেইড লোক ছিল, তারা ইনভেস্টর না, কারণ তারা কেউ নসরুল হামিদের প্রতিনিধি, তারা কেউ তৌফিক ইলাহির প্রতিনিধি। কি করে সরকার বাংলাদেশের ভাগ্যকে, দেখুন সরকারটি যখন ক্ষমতায় আসে বিএনপিকে নিয়ে রিডিকুল করতো, যে 3500 মেগাওয়াট 4000 মেগাওয়াট রেখে বিএনপি বিদায় নিয়ে খাম্বা নিয়ে সমালোচনা করত। আমি এখন 17 বছর পরে আপনাকে বলতে বাধ্য হচ্ছি, ওই অনিয়ম, ওই দুর্নীতি আওয়ামী লীগের দুর্নীতির তুলনায় তুচ্ছ। তারা যদি অনিয়মও করে থাকে, দুর্নীতিও করে থাকে, সেটি সংখ্যার বিচারে এবং ইউএস ডলারে অথবা আপনার বিলিয়ন ডলারে গণার মতো না। এই সরকারটি সংঘবদ্ধ চোর ছিল, সংঘবদ্ধ ডাকাতি করেছে এবং বাংলাদেশের মানুষের ভাগ্যকে যতটা সম্ভব বঞ্চিত করে নিজেদের আখের গুছিয়েছে।